হে মহাশক্তিমান অভিশপ্ত একটি নগরীর কামরূপ কামাখ্যার জাদুর মণ্ডপে ঢুকে গেল শিল্পী সমিতি। প্রেতাত্মা কিন্তু রয়ে গেছে, কিন্তু ছিল অমিত ছিল সেক্রেটারি, আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট। এই হচ্ছে আমাদের তিনজনের সমীকরণ। এবং এক নম্বর সহসভাপতি ছিলেন নাদের ভাই, উনি অসুস্থতার কারণে আমি পুরাটা দায়িত্ব পালন করতে হয়। এবং তোমার মনে আছে কি না, সাকিব ইন্ডিয়াতে থাকার কারণে মানে কি বলে টোটাল কাজটাই অমিত এবং আমাকে মিলেই করতে হয়, ওইটি লাস্ট। এরপরে ওই পুলিশ বাহিনীর পেশি শক্তি যে নাকি এখনো অ্যারেস্ট অবস্থায় আছে, এবং জায়েদ খানরা আসলো। এই হচ্ছে অভিশপ্ত একটি নগরীর কামরূপ কামাখ্যার জাদুর মণ্ডপে ঢুকে গেল শিল্পী সমিতি। সেই জাদুর মণ্ডপে অনেক সৃষ্টি হলো, যারা নাকি এখনো স্বপ্ন দেখছে। সেই জাদুর কাঠির ভিতর থেকেই কিন্তু প্রেতাত্মা কিন্তু রয়ে গেছে। কিন্তু তুমি ভাইবো না যে প্রেতাত্মা নাই। এখন আমাদের হয় কি জানো, যে শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে গেলে রাত দিন 24 ঘন্টা এদের সাথে আড্ডা মারতে হবে, এদের সাথে চলতে হবে, এদের সাথে সংসার করতে হবে, এদের সাথে দিন যাপন করতে হবে। আমাদের তো এত সময় নেই। ওইটা কাজও হওয়া উচিত না সভাপতি। এখন তো আমাদের তো এত সময় নেই। শিল্পী সমিতির সেক্রেটারি হইতে গেলে মানে 50টা ব্যাংক ভোট আগের থেকে রেডি করে রাখতে হবে। আমাদের তো এত সময় নেই। তার জন্য চিন্তাবাদ ভাবি না, কিন্তু কষ্ট লাগে, দিন শেষে কষ্ট লাগে। কারণ আমি মোরসানি, আমি একটা মিডল ক্লাসের ফ্যামিলির ছেলে। হয়তোবা ফিল্ম আমাকে যদি এই অবস্থায় না আনতেন, ছোট্ট একটা চাকরিজীবী মানুষ হতাম। আমার পড়াশোনা যে আমি বিশাল বড় জায়গায় পড়াশোনা করেছি তাও না, মোটামুটি করেছি, মোটামুটি ফ্যামিলির থেকে এসেছি। হাতে কোনো 30 লাখ টাকার ঘড়িও নাই, ব্রেসলেটও নাই। টোটাল এই চশমাটার দাম, দুইটা চশমা মিলে এটা 1700 টাকা হয়েছিল, চিটং থেকে নিয়েছিলাম। এখন তো অনেক সেলিব্রিটিরাই, যাদেরকে তথাকথিত সেলিব্রিটি বলি বা সেলিব্রিটি বলি, তারা এই ধরনের কথা সবসময় বিভিন্ন ইন্টারভিউতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শো আপ করে, তার ঘড়ির দাম, তার ড্রেসের দাম। তো এটাকে আপনি কীভাবে দেখেন? ইদানিং তো শরীরের দামও বলতেছে, কারণ এটাকে আমি আর কি বলবো।